তারা জামাতে ইসলামী বলতেছে, কিন্তু ইসলামের জন্য কোনো কিছু করার তো তাদের মধ্যে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাতের উত্থান তো পাকিস্তানের আগে আসছে। একটা জিনিস করে মানুষকে সাধারণত ঠগায় না। পাকিস্তান যখন তৈরি হয়েছে তার আগেই তো জামাতে তৈরি হয়েছে। এটা ব্যাপারটা হচ্ছে কি, এটা মানে প্রশ্নটা মানে ইদানিংকালে প্রশ্নটা করে এমন একটা মানে খিচুড়ির মতো ভেজাল বানিয়ে ফেলেছে। একটা লোক যে চাকরি করে, যে সেই লোকটা কি ছেলে মেয়েদের বাবা হিসেবে সে তার ডিউটি করতেছে না? সে যদি বিকালবেলায় সে মধ্যে মধ্যে দোকানদারি করতেছে না? করতেছে। তাহলে সে যদি 3-4টা জিনিস করতে পারে, তো এটাও একটা তো চাকরি। ইট ইজ সাম সর্ট অফ সার্ভিস। জীবনে বেঁচে থাকার জন্যে আমি এই সার্ভিসটাতে অ্যাকসেপ্টেড হয়েছি। একজনের দোকানদারিতে অ্যাকসেপ্টেড হয়, ভালো চলে তার দোকান, আমি এইখানে অ্যাকসেপ্টেড হয়ে গেছি, আমি ভালো চলি, লোকজনে আমাকে পছন্দ করছে, আল্লাহ তাল্লাহ দিয়েছে, এটা তো আমার কিছু না। এবং সেখানে অ্যাকসেপ্টেড হয়েছি এটা আমি, এবং সেটা আমি আমার নিয়ে আমি চুরি ডাকাতি না করে আমি আমার হালাল রুজি দিয়ে আমার জীবনটা কাটিয়ে যাচ্ছি। তো সেখানে অন্য কোনো প্রশ্ন আসার তো কোনো কিছু আসে না। আর দু একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। শিওর শিওর। সেটা হচ্ছে যে বর্তমান রাজনীতিতে, বর্তমান যে রাজনীতিটা বিরাজ করতেছে, এখানে আমরা দেখছি যে নতুন একটি শক্তি হিসেবে জামাতের একটা উত্থান আসছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না না, জামাতের উত্থান এখন আসবে কেন? জামাতের উত্থান তো পাকিস্তানের আগে আসছে। পাকিস্তান যখন তৈরি হয়েছে তার আগেই তো জামাতের তৈরি হয়েছে। এখন যারা জানে না তারা এইসব কথা বলতেছে। জামাত মওদুদি কি ছিল? জামাতের মৌলানা মওদুদি প্রতিষ্ঠাতা ছিল। প্রতিষ্ঠাতা ছিল। কোন 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 সময়? পাকিস্তান আমলের আগে। তাহলে জামাত এখন আসছে কোত্থেকে? তারা সেই এতটা কি শক্তিশালী ছিল এখন যেভাবে আমরা দেখতেছি? এখন কোথায় শক্তিশালী হচ্ছে? এখন তো বিরোধী দল অবস্থান করতেছে। না, বিরোধী দলে অবস্থান করতেছে রাজনৈতিক প্ল্যাটফর্মের ভ্রান্ত নীতির কারণের জন্যে এবং তাদের নিজস্ব ভুল ভ্রান্তির কারণের জন্য তারা জামাতে ইসলামী বলতেছে, কিন্তু ইসলামের জন্য কোনো কিছু করার তো তাদের মধ্যে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে চিন্তা চেতনা যদি যারা করবে, শিক্ষিত যারা, অশিক্ষিত যারা তারা তো কিছু গেল, কিন্তু শিক্ষিত যারা তারা নিজেরা বক্তৃতা দিয়ে এবার বলে দিল যে 30% মেয়েদের আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেখতে চাই, সাইন করলো। তার মানে কি? কমিটমেন্ট না? একজনকেও তারা নমিনেশন দিল, এবার দেয়নি। তাহলে তাহলে তারা ইসলাম কোথায় রাখলো? রাখেনি। নাম্বার 2, আপনি মনে করেন যে এই যে জামাতে ইসলাম তারা বলছে যে আমরা ধর্মের প্রচার, ধর্মের সব কিছু অনুশাসন মেনে চলব। ধর্মের অনুশাসন কি তারা মেনে চলছে? এই গত 4 মাসে আমরা দেখছি কি যে ধর্মের অনুশাসনের কোনো দিকেই তো তারা কোনো কথা বলছে না। তারা এখনও বলছে যে ইরানের ব্যাপারে যুদ্ধ হয়ে গেল, এখনও হচ্ছে, সেখানে শিয়া সুন্নি নিয়ে এখনও তারা যে কথা বলছে। আল্লাহ তাআলাকে শিয়া সুন্নি বলেছে কোথাও? বলেনি। তাহলে তাহলে তারা সেটা মানছে কী করে? মদিনা সনদের কথা যেটা বলা হচ্ছে, সে মদিনা সনদ যে করেছে সেই সময় পরবর্তী পর্যায়ে, মদিনা সনদ করার পরবর্তী পর্যায়ে একসাথে প্রায় 4,500 মুসলমানকে হত্যা করা হয়েছে। মুসলমান আব্দুর রহমান হত্যা করেছে। আব্দুর রহমান কে ছিল? মুয়াবিয়ার ছেলে হত্যা করেছে। মুয়াবিয়া কে ছিল? মুসলমান ছিল। মুয়াবিয়ার ছেলে ছিল এজিদ তার হলো আব্দুর রহমান। তো মুয়াবিয়া ছিল মুসলমান। তো মুয়াবিয়ার শাগরিদরা হচ্ছে ওহাবি, তারা মুসলমান। তো কোন মুসলমান তারা করতে চাচ্ছে? কারণ এক ইসলামী বলতেছে এইটা জামাত ইসলামী না, আর এক ইসলামী বলতেছে না এইটা জামাত ইসলামী না, আর এক ইসলামী বলতেছে যে না এটা লাস্ট খলিফা হজরত লাস্ট খলিফা হজরত আলী, এটাও না। এই যে নিজেরা বিতর্ক সৃষ্টি করে ধর্মটাকে বিতর্ক সৃষ্টি করে রাখছে, সেখানে তো সত্যিকারভাবে ধার্মিক সৃষ্টি হচ্ছে না। তারা ধর্মের নামে, এই যে কিছুদিন আগে 8 দিন বিনা পয়সার হাসপাতাল, 6টা ছেলে মারা গেল,
সেই তাদেরই হাসপাতাল দিত। আদিও কি জামাতের না এটা ইয়ার সম্ভবত হচ্ছে ওই কি বলে যারা মসজিদে মসজিদে যে দাওয়াত করে ওদেরকে কি বলে? তাবলিগ। শোনো, তাবলিগ কারা? তাবলিগ আর জামাত কি একই? না, ভিন্ন তো। আপনি পায়জামি পাঞ্জাবি পরছেন, আমি শার্ট পরছি, তো শর্ট কিন্তু মতাদর্শগত তারা তো একটু জিনিস তো একই। আপনি শরীরটা ঢাকছেন পাঞ্জাবি পরে, আমি আমার শরীর ঢাকছি শার্ট পরে। এই 73টা ফ্যাকার মধ্যে ডিফারেন্সটা কি? হাত এইখানে বাঁধছেন না হাত এইখানে বাঁধছেন, এটা কোনো ডিফারেন্স হতে পারে? আপনি হজরত মোহাম্মদ সাল্লামকে একজন বলছে হজরত একজন, কি বলবো এগুলো তো বললে পরেই তো ওই সব ঝামেলার মধ্যে তো চলে যায়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারা যাওয়ার মানে উনি যখন আমাদের কাছ থেকে ওফাত নিলেন তখন তিনি তার আগেই বলে গেছেন যে যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি কবরস্থ। কবর দিকে মানে মাইয়াতকে তুমি কবর দাও। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতক্ষণ পরে কবর দেওয়া হয়েছে। এখন এইগুলো হচ্ছে এমন জিনিস যেগুলো যদি আপনার সুযোগ থাকতো তাহলে আপনি নিজে জানতে পারতেন। এখন আমি জানছি বই পড়ে, রাইট। এবং যে বইগুলো পড়ছি এক একজনের এক এক রকম কথা। পবিত্র কোরআনকে যে ট্রান্সলেট করা হয়, আপনি সবাই নিজেই জানেন যে বাংলাকে যদি আপনি বাংলায় ট্রান্সলেট করতে দেন তো একই বাংলা আপনি ট্রান্সলেট করবেন যে শব্দটাকে, যে শব্দে নোয়াখালীরা সেইটারই ট্রান্সলেট করবে আর একটা শব্দ দিয়ে। এখন পবিত্র কোরআনকে ট্রান্সলেট করতে গিয়ে যেভাবে আসছে, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইটার পরবর্তী পর্যায়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর আল্লাহ তাআলা যাকে বেহেশতের সর্দারনি করে বলেছেন, তিনি মৃত্যুর আগে বলে গেছেন যে আমার লাশ যেন ওই 3জন সাহাবী না নেয়, মাথায় না নেয়, কাঁধা না দেয়। কে বলেছেন? আল্লাহ সবচেয়ে অন্যতম সবচেয়ে প্রিয় জন, মা ফাতেমা, যে আমাকে তার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছে হজরত আলী একটা খুঁটি ধরা, আর একটা ইমাম হাসান, আর একটা ইমাম হোসেন, আর একটা সম্পর্কে আমি ঠিক কারেক্ট বলতে পারবো না, কিন্তু আরেকজন লোককে আল্লাহ তাআলা নির্দেশে তিনি এসছেন, এসে তিনি কাঁদা দিয়েছেন। তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখেছি যে তুমি ওখানে যাও তাড়াতাড়ি, তোমার দরকার আছে। আমি ঠিক জানি না টোটাল ব্যাপারটা ভুল তো নয়ই, মানে কে এসছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু অন্য যে যারা ছিলেন সাহাবি, তাবেঈন, তাবেঈন, এরা কেউ ওই মা ফাতেমাকে কাঁধে বন্ধন করতে নিষেধ করলেন কেন তিনি? তাহলে নিশ্চয়ই তিনি মানে জানি না, আল্লাহ জানে, আমরা এতটা জানা। আমি যে প্রথমে আপনাকে বলেছি একটা কথা, যে শিবির বলে আলাদা কোনো জিনিস তো নাই, সবই এক। সবই একই হাতে, আল্লাহ তাআলার হাতে গড়া মানুষ, ঠিক আছে? এখন মনে করেন যে যারা যারা আওয়ামী লীগ মনে করে, যারা টাকা পয়সা ইনকাম করে বা দেশের বাইরে পালিয়ে থেকে, বা এই 2 বছর আল্লাহ তাআলা তাদের বহুত কষ্ট দিয়ে তাদেরকে পিউরিফাই করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা তো মানুষকে সবসময় চেষ্টা করেন ভালো করার জন্যে। তারা হয়তো ভালো হয়ে ভালো হয়ে গেল, তখন আপনি দেখবেন যে এরা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। কারণ এদের মধ্যে অনেক জিনিসের মধ্যেই এখন পর্যন্ত গোঁজামিল আছে। এদের মধ্যে ভালো গুণও যে কিছু নাই তা না। কারণ এরা একটা জিনিস করে যে 5 বেলা নামাজ পড়ে, একটা জিনিস করে মানুষকে সাধারণত ঠগায় না, সাধারণত, বেশিরভাগ না, সাধারণত মানুষকে ঠগায় না। আর একেবারে বেশিরভাগ যদি বলি তাহলে আপনাকে তো আমি বলবো যে ওই দিনটা তো একদল করে, কিন্তু আরেকটা আছে কি যেন, ওই হাসপাতাল ইবনে সিনার একটা ডক্টর কি খুব কম, বাইরের একটা ডাক্তারের চেয়ে কম পয়সায় দেখে? 1 পয়সা কমেও দেখে না, 1 পয়সাও না।
মানে যেগুলো প্রাইভেট ডাক্তার যারা প্রাইভেট ডক্টর যে ইবনে সিনাতে আপনি যদি পরীক্ষা করাতে যান, বাইরের কোনো জায়গায় যদি পরীক্ষা করে যান, সেখানে 50 টাকা লেস। আপনি মুসলমান বলে বা আপনি মানুষ বলে সেটা তো করছেন, তাহলে মানুষ তো আল্লাহ তাআলা মানুষ তো মেডিসিনে কিন্তু তুলনামূলক কম খরচ ওই যে টেস্টগুলোতে। টেস্টগুলো তো কম করে, সেটা তো ভিন্ন জিনিস। আপনাকে টেস্ট একজন দিচ্ছে তার নিজস্ব ব্যবসার কারণের জন্য, আরেকজন দিল না, তার 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 সে মনে করলো যে না আমি একটু কম কম টেস্ট দেই। কিন্তু আপনার টেস্টের ভ্যালুয়েশন যেটা নিল, টাকা যেটা খরচ করলো, সেখানে তো আপনাকে এটা বলা হচ্ছে না যে টেস্ট ডাক্তারই দিয়েছে। ডাক্তার তো রোগী ধরতে পারেন, রোগ ধরতে পারে না, কাজেই বিলটা ডাক্তার দিয়ে দিবে। ডাক্তার কি রোগ ধরতে পারছে? না, রোগ ধরতে পারলো কে? ওই টেস্ট করার পরে। টেস্টের তাহলে ডাক্তার টাকা নেবে কেন? টেস্টে যে লোক ডাক্তার তাকে দিবে, 3 ভাগে 2 ভাগ দেখ বা অর্ধেক দেখ, যা খুশি যাই দেখ সে দিবে, সে দিয়ে নিয়ে এসে দেখলো প্রেসক্রিপশন করবে, আমার কাছ থেকে টাকা নেবে। কিন্তু এই সব কথাগুলো বলা তো মিনিংলেস, অর্থহীন। এগুলো কখনো হবে না। যে জায়গায় হাত দেওয়া সে জায়গায় হাত দেবে না। বাংলাদেশের ডক্টরদের কারো ওই যাদের যা আছে সেই জায়গায় ভালো, যারা বেশি ভালো তাদেরকে বাড়ানো, আরও যারা বেশি, যারা ঠিক ততটুকু উদ্রুপ নয় তাদেরকে কমানো। এই যে স্ট্যাটাস যেটা, সেই স্ট্যাটাসটা কি আছে বাংলাদেশে? একজন ভালো ডক্টরও যে টাকা পায়, একজন সাধারণ ডাক্তারও সেই টাকা পায়। তো একজন তাহলে কিন্তু আমি সিঙ্গাপুরে তো আমি দেখেছি একজন বড় ডাক্তার যে টাকা পায় সেটা, হ্যাঁ সেটা বড় ডাক্তার এই টাকাটা অন্য সাধারণ নর্মাল ডক্টর এই টাকার চেয়ে ডাবল অলমোস্ট। স্ট্যাটাস আছে, প্রতি বছর পর পর তাদের একটা পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হয়, তাদের টেস্ট দিতে হয়। আমাদের এখানে কোনো মানে যে কোনো কাজই করুক, সেই কাজের মধ্যে আপনার কোনো আছে? মানে আপনি একজন স্কুলের টিচারই হলেন, ফুটবল প্লেয়ারই হলেন, এখানে মানে আপনাকে চেক করার জন্য যে ফিল্ডটা দরকার, যাদের যে একটা গ্রুপ দরকার, জাস্ট তদারকি করার জন্য যেটা দরকার, সে তদারকি তো এই দেশে কখনো হবে না। তদারকি করবে দেশে যারা রাজনীতি করে, তারা যারা সবচেয়ে বেশি অশিক্ষিত, যারা সবচেয়ে বেশি কম লেখাপড়া করে, যদি জেলে যায় তাহলে পড়াশোনা করে। কাজে বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদদের জেলে পাঠানো উচিত 5 বছর করে, কারণ তাহলে জেলে গেলে 5 বছর পড়াশোনা করতে পারবে। তা নাহলে তারা জীবনে পড়াশোনা করবে না। এদের বেশিরভাগই পড়াশোনা করা ছাড়া।